শ্রীকুটের পুষ্পবনে ফুটলো আজ ফুল। শ্রীকুটের পুষ্পবনে ফুটলো আজ ফুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। শ্রীকুটের পুষ্পবনে ফুটলো আজ ফুল। শ্রীকুটের পুষ্পবনে ফুটলো আজ ফুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। मुर्शिद औलादे रसूल। औलादे रसूल मुर्शिद औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر
সুবহানাল্লাহ الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদ বংশ হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়
মোরা তোমায় সালাম জানাই। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, 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 কিভাবে সেই গলাতে সীমারের দল তলোয়ার চালায়, কিভাবে সেই গলাতে সীমারের দল তলোয়ার চালায়, জানি না কেমন করে শুয়েছিলেন নবীজি মুস্তাফায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, 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 কিভাবে সেই মাথাকে নীল তারা বর্ষারি আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা বর্ষারি আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদ বংশ তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়। লাখো সালাম জানাই তোমায়, কোটি সালাম জানাই তোমায়। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। শ্রীকুটের পুষ্পবনে ফুটলো আজ ফুল, শ্রীকুটের পুষ্পবনে
ফুটলো আজব ফুল, সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। শ্রীকুটির পুষ্প বনে ফুটলো আজব ফুল, শ্রীকুটির পুষ্প বনে ফুটলো আজব ফুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। मुर्शिद औलादे रसूल, औलादे रसूल मुर्शिद औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধার ভুবন, দেখতে যেন চাঁদের মতন আলোকিত আধার ভুবন। খোদার নূরে নূরানি সে, খোদার নূরে নূরানি তো সোনালি বুলবুল, সোনালি বুলবুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ। हाँ औलादे रसूल मुर्शिद औलादे रसूल, औलादे रसूल मुर्शिद औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ। চলা ফেরা কাজে কর্মে অসাধারণ মানব বুঝায়, চলা ফেরা কাজে কর্মে অসাধারণ মানব বুঝায়। আল্লাহ নবীর আলোচনায়, আল্লাহ নবীর আলোচনায় সদা রইবে কুল, সদা রইবে কুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। শ্রীকুটির পুষ্প বনে ফুটলো আজব ফুল, সে ফুল আমার তাহের শাহ औलादे। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ, সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। থাকেন সদা আল্লাহর ধ্যানে, থাকেন সদা আল্লাহর ধ্যানে, নবীর জিকির মনে প্রাণে থাকেন সদা আল্লাহর ধ্যানে। থাকেন সদা আল্লাহর ধ্যানে, নবীর জিকির মনে প্রাণে। দেখলে তাকে আশিকে গণ হয়, দেখলে তাকে আশিকে গণ হয়, দেখলে তাকে মুরিদ গণ হয়। আনন্দে মশগুল, আনন্দে মশগুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। শ্রীকুটির পুষ্প বনে ফুটলো আজব ফুল, শ্রীকুটির পুষ্প বনে ফুটলো আজব ফুল। সে ফুল আমার তাহের শাহ औलादे रसूल। औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मगदूबि अलैहिम वलद्दाल्लिन। दाइम नाजिर जामे मस्जिदे उपस्थित सकल मुसल्लियीन इकराम, अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আমি আপনাদের খেদমতে দু একটি কথা বলবো। যে গত বছর
আমার খতিব সাহেবের কাছ থেকে এই রুহানি তাকরীর শোনার পর আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর এই ধারাবাহিক তাকরীরটি আমাকে একটু লিখে দিন, আমি ছোট্ট একটি বই প্রেস করে সুন্নি মুসলমানদের কাছে বিতরণ করব। হুজুর আমাকে পরামর্শ দিলেন, ভাই বই না বানিয়ে যদি সিডি আকারে ধারণ করেন তাহলে 1 থেকে 1000, 1000 থেকে 1 লক্ষ মানুষের উপকারে আসতে পারে। তা আমি হুজুরের পরামর্শ অনুযায়ী এটার আঞ্জাম দিয়েছি। শোহাদায়ে কারবালা মাহফিলের এই ধারাবাহিক তাকরীর শোনার পর আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে কিছু বলবো, সেই সাহস, সেই যোগ্যতা, সেই ক্ষমতা আর আমার নেই। এরপরও মনে একটি জিনিসই সাহস জুগিয়েছে, একটি জিনিস গর্ব এবং অহংকার যোগাচ্ছে যে শোহাদায়ে কারবালার দুলহা ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা আপনারা শুনেছেন। সেই হুসাইনের 39তম আওলাদে রসুল হজরত তাহের শাহ মদ্দাজিল্লুল আলীর আমি একজন গোলাম মুরিদ। সেই গর্বই আজকে আপনাদের সামনে দাঁড়াবার সাহস জুগিয়েছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে এই ক্যাসেটটি আসবে। আসার পর এটার নির্ধারিত একটি হাদিয়া থাকবে। আমি হোসাইন পাকের শাহাদাতের হাদিয়া স্বরূপ এই ক্যাসেটগুলো আমাদের এই দাইম নাজির মসজিদেই উপহার দিব। এখান থেকে আপনারা সবাই ক্যাসেটটি কালেকশন করবেন নির্ধারিত হাদিয়া অনুযায়ী। যদি কারো ইচ্ছা থাকে তাহলে সেটি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী 500, 1000, 2000, 5000 দিয়েও নিতে পারেন। এতে আপনাদেরও খেদমতের সুযোগ হয়ে যাবে মসজিদের এবং শোহাদায়ে কারবালা মাহফিলের। আমি আপনাদের আর বিশেষ কিছু বলবো না। আমাদের এসব অনুষ্ঠানে যারা ভিডিও চিত্র ধারণ করেছেন এবং আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র আল্লাহর ঘর মসজিদে যেহেতু আনুষ্ঠানিকতার মাধ্যমে এই পবিত্র মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের খতিব সাহেব যখন এই মসজিদের সম্মানিত মুসল্লিদের পক্ষ থেকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য এই মসজিদের সুযোগ্য খতিব, সুযোগ্য মুতাল্লিক এবং আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সাবেক কমিশনার জনাব কামাল উদ্দিন চৌধুরী সাহেব, যিনি এই পবিত্র মাহফিলের সভাপতি আসন অলঙ্কৃত করেছেন, আমি সর্বপ্রথম সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন চৌধুরী সাহেব এবং যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের আঞ্জুমান রহমান সুন্নিয়ার সুযোগ্য সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। আজকে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমাদের সুযোগ্য খতিব সাহেবের, যে প্রতি বছর আমাদের কেউর বয়স 1 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত এখানে মুসল্লিরা থাকেন। আমার প্রত্যেক বছরে মুহররম মাস আসি থাকে, কিন্তু এই যে এত একটা উদ্যোগ, যে কোনো একটা মহৎ কাজের উদ্যোগ নিতে হয়, আমাদের খতিব সাহেব যে উদ্যোগ নিয়েছে, যখন উম্মতে মুহাম্মাদের জন্য যখন মুহররম মাস আছে, মুহররম মাস হচ্ছে আমাদের, জানুয়ারির মাস হচ্ছে খ্রিস্টানদের,
কিন্তু মুসলমানদের জন্য মুহররম মাস হচ্ছে বছরের প্রথম মাস। মুহররম মাস যখন আসে তখনই আমাদের সকলের সোয়াদে কারবালা, মুহররম, এই যে এজিদ এবং হযরত ইমাম হোসেন হাসানের কথা আমাদের মনে পড়ে, আমাদের ওলামাদের মুখে শুনি। কিন্তু যখনই শুনি মুহররম মাস শেষ হয়ে পড়ে, এখন সফর চলতেছে, হয়তো সামনে পবিত্র রবিউল আউয়াল আসবে, আমরা হয়তো ভুলে যাব, অনেক গুরুত্বপূর্ণ তাকদীর আমরা আমাদের মনে থাকবে না। কিন্তু যে উদ্যোগটা আমাদের মতিউল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান মহিউদ্দিন চৌধুরী খোকা যে নিয়েছেন, আমি সমস্ত মুসলিমদের পক্ষ থেকে ওনার সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে খতিব সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করতেছি। উনি ধারাবাহিকভাবে যে আমাদের এখানে আমি অনেকে দেখেছি, যখন উনি বয়ান করেন ইমাম হোসেন রেজাকুর, তখন অনেকের চোখের পানি পড়তে থাকে অজরে, এবং আল্লাহ তাআলা অন্য কিছুকে ভালোবাসে না, শুধু আল্লাহ চায় কি আজিজি, একটু চোখের পানি। তখন আমি দেখেছি গত জুমাতে অনেকেই অস্ত্র ঝরেছে। তাই শুধু একটি ফোঁটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাই আমি মনে করবো খতিব সাহেব বা কোকা এদের শুধু ওনার পরিবারের জন্য দোয়া করছে না, আর যতদিন পর্যন্ত দুনিয়া বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই সোয়াদে কারবালার উসিলায় ওনাদের শখ নেক মকসদ ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। সাথে সাথে পুনরায় আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আমার আঙ্কেল এই কোকা চৌধুরীর, যে যে কোনো একটা মহৎ কাজের উদ্যোগ নিতে হয়। এই যে একটা উদ্যোগ, উনি এই ক্যাসেট, এই যে আমাদের খতিব সাহেবের বয়ানগুলি ক্যাসেটটাকে ধারণ করার যে উদ্যোগটা নিয়েছেন, আমি আমার মুসলিম ভাইদের পক্ষ থেকে ওনার মোবারক কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে যারা এই ক্যাসেটগুলি ক্যাসেটগুলিতে কপি করা যায়, আপনারা যারা উদ্যোগী আপনারা মেহরবানি করে ক্যাসেট নিয়ে এইটার হাদিয়া ধরা হয়েছে, নাম্বার তার আবার হাদিয়া না ধরলে যদি মফত যদি রাখি তাহলে সবাই নিয়ে যাবে। একটা হাদিয়া তত্ত্ব হয়, এই হাদিয়া কোকা আঙ্কেলের পকেটে যাবে না, এটাও এই আল্লাহর রাস্তায় এটা ব্যয় হবে, মসজিদে ব্যয় হবে। সুতরাং আপনারা সবাই এখানে মুতল্লি সাহেব আছেন, সভাপতি রাশেদ যিনি অলঙ্কৃত করেছেন, প্রধান অতিথি আছেন মহসিন সাহেব, উনিও আমি বলবো কিছু অন্তপক্ষে, যেহেতু জুমার নামাজ আমরা একটার সময় শুরু করবো, খুতবা শুরু করবো, তারপরে 1:15 চলে যাবে, সেইটা কোনো কথা না। কিন্তু রুর খোরাকটা নিয়ে যাবেন। আচ্ছা, আখারি মোনাজাত হবে হযরত ইমাম হোসেন রেজাকুর এই যে সোহাদে কারবালার সম্বন্ধে একটা সমাপ্তি মাহফিল, আপনারা সবাই কিয়াম দরুদ এবং আখারি মোনাজাত করে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন এবং সাথে সাথে এমন একটি অনুষ্ঠান হাসনাইনে করিমাইনের ধারাবাহিকভাবে সমাপ্ত করেছেন আমাদের অত্র দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত খতিব আলহাজ মাওলানা আবুল হাসান জুবাইর সাহেব। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত মোতোয়াল্লি এবং সভাপতি আঞ্জুমানুর রহমানী আহমদিয়া সুন্নিয়ার সুযোগ্য সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন সাহেব, সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই অনুষ্ঠানের দিয়ে এবং মুসল্লিদের ভাইদের পক্ষ থেকে, বিশেষ করে আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে সম্মানিত খতিব সাহেবকে আমি মোবারকবাদ জানাবো। এই জন্য জানাবো, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আছেন, সংক্ষিপ্ত বলে যায় এই হাসনাইনে করিমাইনের আলে বাইতের স্মরণে, সৌদায় করবাল্লার স্মরণে। কিন্তু উনি প্রত্যেক জুমায় এই ধারাবাহিকভাবে
বলে আসতেছেন প্রত্যেক সপ্তাহে, এবং সাথে সাথে আজকে এই জুম্মার দিনে উনি সমাপ্ত করতেছেন। এবং যিনি উদ্যোগ নিয়েছেন এটা একটা সিডি আকারে করে সারা বিশ্বে যাওয়ার জন্য, আজকাল তো বই বলেন অন্যান্য কিছু ততক্ষণই থেকে যায়, কিন্তু আমি যে উনি উদ্যোগ নিয়েছেন আমার আঙ্কেল মঈনুদ্দিন চৌধুরী খোকা, যে একটা সিডি আকারে করে, সিডির সাথে সাথে বর্তমানে মিডিয়ার যুগ, সঙ্গে সঙ্গে এটা কেউ ইন্টারনেটেও নিয়ে যাবেন, কেউ বিভিন্ন মিডিয়াতে চলে যাবেন। তো আমি উদ্যোক্তাকেও আজ আঞ্জুমান রহমানিয়া আমাদের সুন্নিয়ার পক্ষ থেকে, বিশেষ করে সুন্নি ভাই এবং মুসল্লিদের ভাইদের পক্ষে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। উনি কোনো একটা ফাংশনের ক্যাসেট করার জন্য উদ্যোগ নেয় নেই, কোনো একটা অনুষ্ঠানের উদ্যোগ নেয় নেই। উনি এমন একটা উদ্যোগ নিয়েছেন হাসনাইনে করিমাইনের মহব্বত নিয়ে, যে ঘটনা ধারাবাহিকভাবে খতিব সাহেব বলেছেন, এটাকে উনি সিডি আকারে করে সারা বিশ্বে যেমন প্রচার হয়। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেন মরকজ হলো এশিয়ার দিনী প্রতিষ্ঠান এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া, তার সাথে সাথে এই মসজিদ, এখান থেকে এই প্রচারটা হবে এই জিনিসটা। তো ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ, আমার অন্তরস্থল থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। তা আল্লাহ আপনাদের, বিশেষ করে আমি খতিব সাহেবের শুকরিয়া জানাচ্ছি। উনি আপনাদেরকে প্রত্যেক জুমায় এরকম এক জিনিস নেয়ামত দিয়েছেন, এটার জন্য আমি খতিব সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে উদ্যোক্তাকেও আমি মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই ধর্মীয় মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দিত আজকে যে খতিব সাহেবের অনুরোধে যে একটি মহতী এই কারবালা মহতী অনুষ্ঠান করতে যাচ্ছে, ছেলেরা সহ মিলে যারা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং ভবিষ্যতেও এভাবে তারা যেন এইসব কাজে, যেন মৌলভী সাহেব বলেছেন, অন্য কোনো কাজের মধ্যে এরা এই টাকা ইনভেস্ট করে নাই, একটা মহতী অনুষ্ঠানের জন্য এই টাকাটা ইনভেস্ট করছে। তা আল্লাহর রহমতে এটা একমাত্র আমাদের মাদ্রাসা এবং হুজুর কাবলার দোয়ায় আমাদের ফ্যামিলিটা এখনও পর্যন্ত এই অবস্থায় আছে। তো ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে, যত আমাদের ঈমান আছে আমাদের হুজুর কাবলার প্রতি, এবং আমার ছেলেরাও যারা আছে তারা নিশ্চয়ই এইভাবে এই নিয়মে চলতে থাকবে। তো যাই হোক, আমার আজকে বলার কিছুই নাই, আমি এমনও অসুস্থ। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ছেলে মেয়েদের জন্য এবং যারা ইন্তজাম করেছেন তাদের জন্য, বিশেষ করে আজকে শুক্রবারে দোয়া করার জন্য আল্লাহর দরবারে। তো আমিও এখন বুড়ো হয়ে গেছি, আমাদেরও ছেলেমেয়েদের জন্য দোয়া ছাড়া তো আর কিছুই নাই। তবে এভাবে কোরআন শরীফে একটা আয়াত দেখেছি, কুলিয়া ইবাদিয়াল্লাহ আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। এই আয়াতের ফজিলত যারা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, এবং আমি আজকের এই মজলিসে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমাদের এই হাজিরানে মজলিসের সবাই নসিবের মধ্যে যেন এই আয়াতের ফজিলত আমরা পাই। এই বলে আমি আর দীর্ঘ সময় নিচ্ছি না, আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই। আপনারা ছেলেদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব, আমার খতিব সাহেব ইয়েকে যাচ্ছেন, আজমির শরীফ যাচ্ছেন, ওইখানে আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমার ছেলেরা যাতে আরও বেশি টাকা ইনভেস্ট করে এরকম দিনের খেদমত করতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার এই আজকের এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।
الرجيم بفضل بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو روح کو تڑپا دے جو قلب کو گرما دے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغ محبت دے جو چاند کو شرما دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ میں بلبل نالا ہوں اس جڑے گلستان کا تاثیر کا سائل ہوں محتاج کو داتا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل لا اسألكم علیہ اجرا الا المودة فی القربى صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত
শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা বিভিন্ন এলাকা থেকে পবিত্র জিলহজ চাঁদের চতুর্থ এবং শেষ জুমা আদায় করার মানুষে অত্র মসজিদে সমবেত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কেরাম, বেরাদারান ইসলাম, আহবাবে তরিকত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সরকারে কায়নাত, ফখরে মৌজুদাত, নূরে মুজাসম, রহমতে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। পবিত্র জিলহজ্জাতুল হারাম শরীফের চতুর্থ জুমা তথা হিজরি বর্ষ 1434 হিজরির আজ শেষ জুমা। এই জুমাতে বড় ভক্তি এবং মহব্বত নিয়ে আপনারা সমবেত হয়েছেন এবং হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়াজাল প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। শ্রদ্ধাভাজন হাজরিন, বিগত জুমার এলান অনুযায়ী, ঘোষণা অনুযায়ী আজ আপনাদের খিদমতে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ফজিলত তথা হাসানাইনে করিমাইনের শান ও মানের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। সেই লক্ষ্যে পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে 25তম পারার সূরা সূরা শরীফের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়ায়ে করিমায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আয়াতের সহজ এবং সরল অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মাহবুব, আপনি বলে দিন, এর বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু চাই না, কিন্তু আমার নিকটতম আত্মীয়দের ভালোবাসা। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে হুকুম।